আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, এক মাস সিয়াম সাধনার পরে আমাদের নিকটে আবার নতুন কায়দায় সাওমহীন অর্থাৎ রোজাবিহীন দিন শুরু হয়ে গেল। এখন আমাদের কিছু করণীয় কাজ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قال النبي صلى الله عليه الصلاة والسلام من صام رمضان ثم اتبعه ستة من شوال كان كصيام الدهر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি রমজানের পরে 6টি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 বছর বিরামীন বা নফল বন্দি করে যে সওয়াব হতো, রোজা রাখলে যে সওয়াব হতো, বান্দাকে 6টা রোজার বিনিময়ে সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস পাকের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, রমজান মাসের পরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানাবলী ঠিকঠাক মতো পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র মাহে রমজানের যে বরকত ফজিলার শিক্ষা তাদের প্রত্যেকের জীবনে বরকত দান করবেন, তাদের প্রত্যেকের জীবনে এর প্রতিফল দান করবেন। আমাদের ভিতরে অনেক লোক দেখা যায় পবিত্র মাহে রমজানের সময় টুপি, দাড়ি, জুব্বা সব ছিল, কিন্তু ঈদের পরে টুপিও নাই, জুব্বাও নাই, কিছুই নাই, নামাজও পড়ে না। এটা সত্যিকারে রোজার শিক্ষা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক উল্লেখ করেছেন, পবিত্র মাহে রমজান শিক্ষা দিয়েছে মানুষদেরকে আত্মশুদ্ধি, শিক্ষা দিয়েছে সংযম, শিক্ষা দিয়েছে কিভাবে ইবাদত করতে হয়। এজন্য আমাদের প্রত্যেককেই রমজানে যে আমরা রোজা রেখেছিলাম, তারপরে অন্য বন্দিগি ঠিকঠাক মতো করেছিলাম এবং নামাজগুলো ঠিক মতো পড়েছিলাম, আমাদের অবশ্যই মনে রাখতে হবে রমজানের পরেও কিন্তু এই ইবাদতগুলো আমাদের চালিয়ে যেতে হবে, নামাজ পড়তে হবে জামাতের সাথে। এভাবে আমাদের প্রত্যেক আমলগুলো ঠিক করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর ভিতরে ওই ব্যক্তি সবচাইতে সৌভাগ্যবান যে ব্যক্তি তার নিয়াতকে পরিশুদ্ধ করে ইবাদত করে, অর্থাৎ লৌকিকতার জন্য মাসকে মাস রোজার সময় সে বিভিন্ন সূরা ধরে নামাজ পড়তো কিন্তু এখন পড়ে না। এটা এক ধরনের রিয়া, এক ধরনের ছোট শিরকের ভিতরে পূর্ণ হবে। সুতরাং সত্যিকারে মুসলমান মুমিন হলে সে রমজান এবং রমজান বাহিরে অবশ্যই ইবাদত করবে। আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।